খালি ফেরেশতারা গুত হইবে। কথা মুখা খারাপ বললাম তাই না? না না, কিছু লোকের লাগাই স্বাভাবিক। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহর নবীকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে পাঠালেন, যে সমাজের মধ্যে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সবলখুরি জোরদার মুল্লুক তার পালকিদার বউ তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকর মারহাবা। আর সমাজের মধ্যে কোরআনের আইনের কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট হাইকোর্ট সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চা আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়াই দুধ পাতে, কারুর ঘরে উড়াই ছাউনি। যতক্ষণ ঠিক কিনা? সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। জোরকার মারহাবা। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে বের করে দিবে। আর জবান থেকে যেন বের করে দেয় সকলে কোন আমি। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা হলো বেহেশতের বাগান, বেহেশতের মাহফিল। সব মানুষ এখানে আসা সম্ভব না। যদি থাকে নসিবে, আপনি আপনি, যদি নসিবে না থাকে আসবে কেমনে? খালি গড়ের মধ্যে লেপের মধ্যে গোল পেতেছে আর বিড়ি সিগারেট টেনে যাচ্ছে, ওয়াজ ভালোই হচ্ছে। এরকম পাবলিক আসে না না? আসলে আমাদের এলাকার এই গ্রামে এই কজন লোকে কি লোক আরো করে আসে, ওনারা এই দিন আসবে না ওই দিন আসবে। আসো ওই দিন কি আসো, ওই দিন দেখা যাবে কয় নম্বরের বেটা চাউল হয়েছে, তোমার সিরিয়াল নম্বর কত। ফেরেশতারা রেডি হয়ে রয়েছে। প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচবেও না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে পর্যন্ত একজন লোক গ্যাপ চিনে বাইসে আছে, এরকম প্রমাণ কি পাওয়া যায়? কি কোন যায়? আবু জেহেল, আবুল আহাব, ফিরআউন, নমরুদ, এদের শক্তি জোর কম ছিল না। বাদশাহ সাদ্দাক, তিনি বলছিল আমি আল্লাহর জান্নাতে যাব না, জান্নাত আমি নিজেই তৈরি করবো। নাউজুবিল্লাহ জোর করবো। এই জন্য হযরত হুদ আলাইহিস সালাম যা বললেন যে মান আমানা বিল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান আনো। তো বাদশাহ সাদ্দাত বলল যে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারি, তোমার আল্লাহ যদি কথা দেয় চার অবস্থায় যেন আমার মৃত্যু না দেয়। কিভাবে? শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, মানে মৃত্যুর রাস্তা বন্ধ করে নিচ্ছে। আমার কথা কি বুঝতেছে? যে আল্লাহ যদি চার অবস্থায় যদি মৃত্যু না দেয় তাহলে তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আরো জোরে, জোর হইল না? সুবহানাল্লাহ কর। আল্লাহ তুমি তো জানো, শুনছো, তারপরও আমি বলি। বাদশাহ সাদ্দাত বলেছে তুমি চার অবস্থায় তাকে মৃত্যু দিও না। তখন আল্লাহ কথা দিলেন ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক,
আমি বান্দার উপরে যে ওয়াদা দেই ওয়াদাটা আমি পালন করি। সুবহানাল্লাহ। আমি চার অবস্থা ওকে মৃত্যু দেবো না। কথা কার? জোরকম। তখন বললো যে আল্লাহ ঘোষণা দিচ্ছে চার অবস্থা মৃত্যু দিবে না। বাদশা সাদ্দাত মুস্কি হাসিতে বলে আমি আমানা বিল্লাহ, তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারবো। বললে কি নাউজুবিল্লাহ খুব ধীরে বলেন, যারা বাইতে আছে ওরা কি নাউজুবিল্লাহ বুঝতেছে? বাদশা সাদ্দাত মুস্কি হাসিতে বললেন তোমার আল্লাহর উপরে ঈমানও আনবো না, তোমার আল্লাহর জান্নাতে আমি যাবো না, কারণ আমার মৃত্যু হবে না। মৃত্যুর চারটে রাস্তা, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, ঘুমানো অবস্থায়। চার অবস্থায় আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ তো আমাদের মতো না, ওয়াদা দিলে সেটা ভঙ্গ করে না। ও এই বিশ্বাস আছে আল্লাহর প্রতি। আল্লাহ ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না, এই বিশ্বাস আছে। যদি মুনাফিক কাফেরও যদি হয়, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি না ভুল করে ফেলছি। আল্লাহ বলেন ভুল তুমি করো নাই, ভুল আমু করি নেই, ভুল করছে বাদশা সাদ্দাত। চার অবস্থা, চারটে রাস্তা বন্ধ করছে, শত শত রাস্তা আমি আল্লাহ খুলে রাখছি। সুবহানাল্লাহ। ও তো বলে না যে নিঃশ্বাস ঢুকবে বের হবে না, তখন আমি রূহ কবজ করবো। সুবহানাল্লাহ। ও বন্ধ করে নাই, চোখের পলক ফেলবে, চোখ টান দিবে, আমি আল্লাহ রূহ কবজ করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহর শত শত রাস্তা আছে না নাই? তো আপনি যতই বাড়ির শুয়ে থেকে গাদ্দারি করেন যে বাপ দাদা মরে গেছে গুতনি ওরাই খায়, তাই তুমি কি কয়েকদিন পরে এসে গুতনি খাবে? কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কিন্তু বাঁকা কথা না, পাম দিয়ে না, আগে শুনে মনে নেন, আগে জিনিসটা বোঝা লাগবে। না না, আপনার বাপ চাচা আত্মস্বজন কেউ না কেউ মারা গেছে না, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি বাড়িতে এখনো শুয়ে আছেন রাত বাজে 11টা? হ্যাঁ, আপনি মানুষ নাকি? আমি কি তাই কইছি নাকি? হাই রে মানুষ রে। এবার বাদশা সাদ্দাত নিজ হাতে জান্নাত যখন তৈরি করলেন, আর জান্নাতের মধ্যে আল্লাহ এক একটা মানুষকে 70টা করে হুর দিবে। এই ওই দেশের মধ্যে যতগুলি সুন্দর সুন্দর মহিলা আছে জোর করে ধরে নিয়ে জান্নাতের মধ্যে হুর বানাইছে বাদশা সাদ্দাত, যে আমি যখন ফিতে কাটে উদ্বোধন করে জান্নাতের মধ্যে প্রবেশ করব, তোমরা আমাকে ফুলের পাপড়ি ছড়াবে আর আমাকে ওয়েলকাম আর স্বাগতম জানাবে। আর আমি যখন জান্নাতের মধ্যে যাব, আমি হব তোমাদের বর আর তোমরা হবে আমার স্ত্রী। আমার হাত টিপা পা টিপবে। আল্লাহ কয় তুই আগে যা, তো পাও টেপাবো না, হাতও টেপাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সব কিছু করাবো না, তুই আগে যা, ফিতে কাটবি তুই। বাদশা সাদ্দাত খুব আনন্দের সাথে ফিতে কাটার জন্য যখন ওই জান্নাতের গেটের সামনে গেছে, নাচবে এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে আসসালামু আলাইকুম। বলতেছে কে তুই? আমি কে? টাকা দেখ, আমি কে? কে আপনি? আমি মালাকুল মউত আজরাইল, তো রূহ কবজ করবো। বাদশা সাদ্দাত মুস্কি হাসিতে কয় যে আল্লাহ ওয়াদা দিছে, মৃত্যুর 4টে রাস্তা বন্ধ করে ফেলছি, আমার তো মৃত্যুই হবে না। পা ফেলবো, দাঁড়ানো অবস্থা, ঘুমন্ত অবস্থা, শোয়া অবস্থায় আমার রূহ কবজ করতে পারবে না। আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ দাঁড়ানো অবস্থা তোমার রূহ কবজ করবে না, তবে পা তুলবি তবে মরবি। সুবহানাল্লাহ। এ রাস্তা তো বন্ধ করি নেই কে? ধান সাদ্দাত দ্বারা আছে, পা উঠনের মালিক কি? যেরকম পা তোল, আল্লাহ কয় তোল পা, যেই পা তুলছে টান দিয়ে রূহ বাইর করে নিছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না। যেরকম যাবে মানুষের কাছে গাদ্দারি করা যাবে, মানুষের সাথে সন্ত্রাসী আর চাঁদাবাজি, এরপরে গাদ্দারি করা যাবে, আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাতে ধরা পড়তে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। গোটা জিন্দেগীর জীবনের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষ যখন মরে যায় আমরা তো রেখে আসি, কবরের মধ্যে রেখে আসি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
রাসূলের দলে ভর্তি করে দিয়েছিলাম, অথচ রসুলের সন্ন্যত ওর মুখেও নাই। কে যার মুখে দাড়ি নেই, কে রাসূলের হাতে দিয়ে যে চলে আসলাম, আল্লাহ রাসূলকে ওকে কোলে উঠে নিবে? বাবা দাড়ি না রেখে আরে মরিয়ে নাও। তোমার মতো কত দাড়ি কাটা মানুষ খালি পাইকের হাতে কুদনি খাচ্ছে। বিশ্বাস যদি না হয় জিজ্ঞেস করেছেন। কথা কিভাবে বলার লাগে আমি বলাবো না। আমার ভাইয়ের আমার, মানুষ যদি মারা যাবে কবরের মধ্যে বাঁধানো ওই লোকটাকে যখন কবরস্থ করে আসবে, আল্লাহর নবীর হাতে সুবর্দন করে দিবে। আমার ভাইরা আমার, দাড়ি কাটা মানুষের কবরের মধ্যে খবর আছে না? না। আপনি কোন জ্ঞানে কোন বিবেকে জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রাসূলের সুন্নাতের বালাই নাই, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে যেই লোকটার মুখে দাড়ি নেই আপনি রাসূলের হাতে সুবর্দন করে দিলেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়ালা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে এই লোকটাকে নবীর হাতে আপনি সমর্থন করলেন? কোন জ্ঞানে আপনি জোর করে দিয়ে আসলেন, নবীর হাতে সমর্থন করলেন, নবীর হাতে তুলে দিয়ে আসলেন? নবী যদি কথা দাড়ি কাটা মানুষকে আমি কোলে তুলে নেবো না, অবস্থাটা কি হবে? কে বাঁচাইবে? কর নবী ব্যতীত কেউ বাঁচানোর ক্ষমতা আছে? জনগণ আছে? আমার ভাইরা আমার, মানুষ যদি মারা যায় মৃত্যুর সময় মানুষ বলে কবরের মধ্যে রাখার পরে আপনার 40 গজ দূরে আসার সাথে সাথে মুনকার নেকি ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। না না, মুনকার নেকি ফেরেশতা আগে আসবে না, মুনকার নেকি ফেরেশতার আগে একটা ফেরেশতা আসবে, তার নাম হলো রোমান। রোমান নামে ফেরেশতা আসবে, আসিয়া আল্লাহর বান্দার মাথার নিচে হাত দিয়ে এরকম করে বাঁধান বসাইবে। এরপরে বলবে, ও আল্লাহর বান্দা দুনিয়ায় তুমি কি করছো? কয় তুমি কে? তুমি কি মুনকার নেকি ফেরেশতা? বলে না, এটা মুনকার নেকি ফেরেশতা না, আমি হলাম ফেরেশতা নোমান। আমি যাওয়ার পরে মুনকার নেকি ফেরেশতা আসবে, তুমি রেডি হও। কি হও? যদি ভালো কাজ করে থাকো তো তাহলে তো ভালোই, আর যদি খারাপ কাজ করে থাকো কাফনের কাপড় 3টে আছে, ফাইন করে বাস করে পিঠে রাখো। কথা কি বুঝতেছেন নাকি? আমার ওয়াজ কিন্তু অন্য রকমের ওয়াজ, তেল মাখানে ওয়াজ বাদ সঞ্চারী করে না। আপনি কি রকম, আপনাকে আমাকে কবরে